সাম্প্রতিক কিছু কনফিউজিং কোশ্চেন তোমার যেগুলো নিয়ে প্যারার মধ্যে আছো যে ভাইয়া এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে, আমার ইনবক্সে প্রচুর মেসেজ এবং আমাদের পেজেও কমেন্টেড ছিল। সো আজকে কথা বলবো এমন কিছু কনফিউজিং কোশ্চেন নিয়ে, এবং আমি এখানে প্রমাণ সহ দেখাই দিব যে কেন আমি এই অ্যান্সারটা দিচ্ছি বা কেন এই অ্যান্সারটা হবে। সো আশা করব এই কোশ্চেনগুলো নিয়ে আজকে থেকে তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। আচ্ছা, সো আমরা দেখবো আজকে প্রথমত হচ্ছে যে কোশ্চেনটা যে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতগুলা। আচ্ছা, প্রথমত হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 60টি। এটা থেকে কোনো কনফিউশনে ভোগার দরকার নাই। আচ্ছা, খেয়াল করো বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে রাজনৈতিক দলগুলা এগুলো আসলে কাজ করবে কারা, বাংলাদেশ ইলেকশন কমিশনে তুমি যে ওয়েবসাইটে যাও দেখবা যেখানে নিবন্ধন সংখ্যা দেওয়া আছে, নিবন্ধন নম্বর দেওয়া আছে। সো নিবন্ধন নম্বরে হচ্ছে 63 নাম্বার অবধি নিবন্ধিত লিস্ট আছে, এবং সর্বশেষ সেটা হচ্ছে বাংলাদেশ নিজামে ইসলামিক পার্টি, অর্থাৎ এই লিস্টে নিবন্ধনভুক্ত হচ্ছে 63টা। এখন কথা হচ্ছে এখানে কিন্তু শেষ না, সেটা হচ্ছে যে এখানে আমার কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এখানে 3টা দলের নিবন্ধন টনে বাতিল করা হয়েছে এবং একটা স্থগিত করা হয়েছে। সো দেখো এই যে নিবন্ধন, এই নিবন্ধনের হচ্ছে 26 নাম্বার, 29 নাম্বার, 39 নাম্বার, এই 3টা নিবন্ধনভুক্ত নাম্বারের বাতিল করা হয়েছে, ঠিক আছে। এবং একটা হচ্ছে স্থগিত করা হয়েছে, সে একটা কোনটা? সে একটা হচ্ছে এই যে 6 নাম্বারটা, যেটা আমার বাংলাদেশ আওয়ামী লীগ, এটা বর্তমানে স্থগিত করা হয়েছে, ঠিক আছে। সো যেই 3টা বাতিল করা হয়েছে, যেহেতু 63 নাম্বারটা এখানে আছে দেখো, এবং 3টা বাতিল, এই জন্য অ্যান্সার করে ভাইয়া 60টা, ঠিক আছে। সো বর্তমানে নিবন্ধন মুক্ত দল কয়টা? 60টা। কোনো কনফিউশনে ভোগা যাবে না। কিন্তু দেখো আওয়ামী লীগ কিন্তু জাস্ট স্থগিত করেছে, বাট নিবন্ধন কিন্তু বাতিল হয় নাই, এই জন্য নিবন্ধন মুক্ত দল কয়টা? 60টা। আচ্ছা, তারপরে আমার নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে যে বর্তমানে স্থলবন্দর কয়টা? ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 21টা। আচ্ছা, তো স্থলবন্দরের ক্ষেত্রে যে জিনিসটা সেটা দেখো, এই যে হচ্ছে আমাদের উইকিপিডিয়া বা এমন এখানে রিসার্চ করে হচ্ছে আমাদের স্থলবন্দর ক্ষেত্রে যারা তথ্য দেয়, সেখানে দেখতে পাচ্ছে দেখো এই যে 24টা দেখা হচ্ছে, দেখো 24টা দেওয়া হচ্ছে স্থলবন্দর, ঠিক আছে। এটা কি বাংলাদেশ সরকার ঘোষিত। আচ্ছা, 2টা হচ্ছে প্রস্তাবিত, এটা সামনে অনুমোদন আসবে, হ্যাঁ এখন অনুমোদন আসে নাই। তাহলে 24টা হচ্ছে কি? 24টা হচ্ছে ঘোষণা করা হয়েছে, অলরেডি ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। আর এই যে 3টা আছে, এই 3টা হচ্ছে বর্তমানে প্রক্রিয়াধীন, অর্থাৎ কাজ চলতেছে। দেখো এখানে দেওয়া আছে যে উন্নয়নমূলক কাজ চলতেছে বা উন্নয়নাধীন, ঠিক আছে। আচ্ছা, সেই 3টা হচ্ছে, একটা তেগামুখ, একটা হলো দৌলতগঞ্জ, একটা হলো বাল্লা। এই 3টা কি? 3টা হচ্ছে প্রক্রিয়াধীন, অর্থাৎ উন্নয়নের আওতাধীন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ভাইয়া এই যে বললেন যে 21টা, তাহলে 21টার মধ্যে সর্বশেষ কোনটা? সর্বশেষ হচ্ছে আমার এই মুজিবনগর স্থলবন্দর, ঠিক আছে। তাহলে সর্বশেষ কোনটা? সর্বশেষ হচ্ছে মুজিবনগর স্থলবন্দর, এটা হলো মেহেরপুরে। ওকে, সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে বর্তমানে 21টা হচ্ছে স্থলবন্দর। ওকে, তারপরে নেক্সট যে কোশ্চেনটা এটা হচ্ছে ব্রিক্সের সদস্য রাষ্ট্র কয়টা। আচ্ছা, সো ব্রিক্স নিয়ে 9, 10, 11 কনফিউশন ছিল, কোনো ধরনের কনফিউশন নাই। এটা হচ্ছে একদম আমাদের ব্রিক্সের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে দেখতে পাবা একদম সুন্দর করে দেওয়া আছে যে বর্তমানে হচ্ছে 11টা হচ্ছে অফিসিয়াল মেম্বার। কোনো ধরনের কনফিউশনে ভোগা যাবে না, সবগুলো দেশের নাম দেওয়া আছে এখানে, এই যে সবগুলো দেওয়া আছে। সর্বশেষ হচ্ছে কে? সর্বশেষ হচ্ছে ইন্দোনেশিয়া। সো ব্রিক্স কয়টা? ব্রিক্স হচ্ছে 11টা। কোনো ধরনের কনফিউশন বা ডাউট রাখা দরকার নাই, ঠিক আছে। ওকে, সর্বশেষ যেটা দেখবো আমরা এরপরের যে বার্তা সেটা হচ্ছে যে বর্তমানে গ্যাস ক্ষেত্র কয়টা? এটা হচ্ছে 29টা। এখন গ্যাস ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের রেফারেন্সটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছি আমরা এখানে দেওয়া আছে, সুন্দর করে লেখা আছে যে বর্তমানে 29টি গ্যাস ক্ষেত্র রয়েছে। সর্বশেষ কোনটা? এই যে ভোলার ইলিশা, হ্যাঁ ভোলার ইলিশা। আচ্ছা, অনেকের মধ্যে কনফিউশন যে 30টা মনে হচ্ছে শুনেছিলাম, বা একটা নাম তো শুনেছিলাম যে মাদারগঞ্জে, জামালপুরে মাদারগঞ্জে, হ্যাঁ। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার নিজেরই এলাকা, আমার নিজেরই থানা হচ্ছে মাদারগঞ্জ। সো এখানে আসলে কি হয়েছে? এখানে হচ্ছে যে অনুসন্ধান পাওয়া গেছে, যেখানে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সো এটা প্রক্রিয়া করতে হবে, প্রক্রিয়া চলতেছে, পরীক্ষা নিরীক্ষা চলতেছে। সো এটা সামনে অনুমোদন পেলে ওইটা হবে 30 নাম্বার। সো বর্তমানে কয়টা ভাইয়া? বর্তমানে আছে হচ্ছে 29টা, এবং তার মধ্যে আবার এই 29টার মধ্যে 20টাতে হচ্ছে উৎপাদন আছে, অর্থাৎ গ্যাসের উৎপাদন আছে, ঠিক আছে। এখন মধ্যে উত্তোলন হয়নি 4টাতে, যে কোনো ধরনের গ্যাস উত্তোলন করা হয় নাই, সন্ধান পাওয়া গেছে, প্রক্রিয়া হয়েছে 4টাতে। কোনটা? ভোলার ইলিশা, ভোলার নর্থ, সিলেটের জকিগঞ্জ, কুতুবদি, অর্থাৎ এগুলো কি এখনো প্রক্রিয়াধীন, উত্তোলন করা হয় নাই। আর উল্লেখযোগ্য উত্তোলনযোগ্য কয়টা? 5টা। যে 5টার মধ্যে হচ্ছে উত্তোলন করা যায়,
উত্তোলন হচ্ছে, এখনো গ্যাস এখান থেকে নেওয়া হচ্ছে, এগুলো 5টা। সো যাই হোক, এতে কিছু দরকার নাই, জাস্ট এটা মনে রাখবো বর্তমানে 29টা হচ্ছে গ্যাস ক্ষেত্র শেষ। আচ্ছা, আমরা এরপরে দেখবো যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে বর্তমানে নদী বন্দর কয়টা। আচ্ছা দেখো, এই নদী বন্দর হচ্ছে 54টা, কোনো কনফিউশনে ঢোকার দরকার নাই। এই BIWTA এই সংস্থা বা এরা নিয়ে হলো নদী বন্দরে কাজ করে, ঠিক আছে। সো এরা ওদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে এবং এদের গেজেট প্রকাশ করেছে, সেখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে 54টা, 54তম কোনটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা নোয়াখালীর যে হাতিয়াটা, এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর এবং এটাই হচ্ছে সর্বশেষ 54তম নদী বন্দর। কোনো ধরনের কনফিউশন ঢোকা যাবে না। সো নদী বন্দর ভাই পুরা 54টা, ঠিক আছে। ওকে, এরপর দেখবো হচ্ছে আমরা যে ইউরোজোন, ইউরোজোন কি 20টা নাকি 21টা। দেখো ইউরোজোন কি, ইউরোজোন হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে 27টা, এই রাষ্ট্রগুলোর মধ্যে যারা মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করেছে। সো আগে ছিল 20টা, 1 জানুয়ারি 2026 এই বুলগেরিয়া এসে সে গ্রহণ করেছে যে আমিও মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করলাম। সো এয়ারপোর্ট থেকে হয়ে গেছে হচ্ছে 21টা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে অফিসিয়াল ওয়েবসাইটে যাই বা উইকিপিডিয়াতে যাই, দেখবো এখানে দেখানো দেওয়া আছে যে মেম্বার হচ্ছে 21টা, কোনো ধরনের কনফিউশনে ভোগার দরকার নাই। সো আশা করি তোমাদের এই সকল কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। ভাইয়া কিন্তু সুন্দর করে একদম প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। সো অবশ্যই তোমরা এই সকল বিষয় নিয়ে একদম ডাউট ছাড়া থাকবা, কোনো ধরনের পেঁচানোর জায়গা দরকার নাই। অথেন্টিক সোর্স থেকে দেখে সাধারণ জ্ঞান শিখো, ইনশাল্লাহ তোমরা যারা আমাদের প্ল্যাটফর্মে আছো তোমরা ভুল শিখবে না। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।